অডিও তো স্যার দেখলাম, দেখুন আবার দেখেন। আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করতেছি। কথা শুরু করে দাও। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিকস কি? এসইও। আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে এসইও। আমরা আজকে এসইও শিখবো। এসইও ফ্রেন্ডলি কি? এসইও কি? ধরেন আপনি কোনো কিছু লিখে যদি সার্চ দেন, কোনো কিছু লিখে যদি সার্চ দেন, সেটা সবার উপরে আসবে। এটাকে কি এসইও বলে না? সার্চ ইঞ্জিন সার্চ। এসইওর বাংলা কি? সরি, এসইও পুনরূপ কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হচ্ছে এসইওর বাংলা। ধরেন আমি এখানে একটা সার্চ দিতেছি মুতাসিম রূপক লিখে, মুতাসিম রূপক, এই দেখেন আমার নাম। এরকম কিন্তু দেখেন কতগুলো রেজাল্ট আসে। মুতাসিম রূপক। আচ্ছা, এক মিনিট একটু আসতেছে। আচ্ছা, এই তো দেখেন এখানে সার্চ দিলাম কি মুতাসিম রূপক, মানে আমার নাম লিখে দেখেন কতগুলো রেজাল্ট চলে আসছে। 1070। তার মানে কি গুগল 1070 জনকে বা 1070 জন আমার এই মুতাসিম রূপক ট্যাগে আছে। মুতাসিম রূপক বা রূপক মুতাসিম বা এরকম আর কি ট্যাগে কতজন? 1000 আছে। সেখানে আমারটা সবার উপরে দেখাচ্ছে। সেখানে কি আমারটা সবার উপরে দেখাচ্ছে। এখন আমরা যদি এরকম কোনো কিছু নিয়ে রিসার্চ করি, সেই জিনিসটা সবার উপরে কিভাবে আসবে সেটা আজকে আমরা শিখবো। কারণ এখানে ধরেন আপনি যদি কিছু লিখে সার্চ, যেমন হচ্ছে কি বলবো, এই যে ওয়ার্ডপ্রেস স্পিড আপ, ওয়ার্ডপ্রেস স্পিড আপ লিখে সার্চ দিলাম, দেখেন কতগুলো রেজাল্ট আসে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 20 কোটি। এটা দিয়ে কি 20 কোটি রেজাল্ট গুগলের কাছে। এখন সেখানে আমাদেরটা কিভাবে উপরে আসবে বা আমাদের এই পুশটা কিভাবে উপরে আনবো, আমাদের এরকম জিমেল কিভাবে উপরে থাকবে, এটা আজকে আমরা শিখবো। বুঝতে পারছেন? এই যে গুগলের কাছে আমার সব ইনফরমেশন আছে। আমার লিঙ্কডইন, এই দেখেন আমার লিঙ্কডইন হচ্ছে এটা। দেখছেন গুগলের কাছে সকল ইনফরমেশন আছে আমার সম্পর্কে। তারপর হচ্ছে আমার এই যে আমার ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলের লিংক সহ কি ওদের কাছে আছে। তারপর আরো কি কি, মানে আমার যাবতীয় এই যে টুইটার, তারপর যাবতীয় ইনফরমেশন, এই যে ফাইবার, সবকিছু কি এখানে আছে। এই দেখেন আমার ফাইবার কি সব ইনফরমেশন গুগলের কাছে আছে। যে আমার ইমেজ, ইমেজে গেলে আমার যে ইমেজ গুলো পেয়ে যাবেন এখানে। আমার মতো আরো অনেকের ইমেজ পাবেন, বাট আমার গুলো সবার উপরে থাকবে। এখানে আমার ইমেজ গুলো সব থেকে বেশি পাবেন। এটাকে বলে এসইও। এটাকে কি বলে? এসইও। এসইও আলাদা একটা ফিল্ড। এসইও আলাদা একটা ফিল্ড। যেমন হচ্ছে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন কিরকম একটা ফিল্ড না, একটা ইন্ডাস্ট্রি না? ওয়েব ডিজাইন, ডিজাইন একটা ইন্ডাস্ট্রি। সেই রকম আমাদের এসইওটা একটা ইন্ডাস্ট্রি। এসইওর ডিমান্ড কিন্তু অনেক বেশি। আপনারা কি জানেন যে এসইও শিখি, তারপর হচ্ছে আরো শিখবে সবাই, এরকম যে যে বড় বড় প্রতিষ্ঠান আছে সেখানে এসইওর কোর্স করানো হয় এবং খুব ডিমান্ডেবল কোর্স গুলো। জানেন কেউ এসইওর কোর্স করানো হয় যে? হ্যাঁ, সেটার জন্য প্রায় মানে 16-17 হাজার টাকা এটা কোর্স ফি। শুধু এসইও শিখাবে 16
17,000 টাকা। আজকে আমি আপনাদের এসিও শিখাবো যে কিভাবে আপনারা এসিও করবেন, বা আপনার একটা পোস্ট করে বা আপনার পোস্টকে কিভাবে র্যাঙ্কিং নিয়ে যাবেন। কেউ তার সাইটকে র্যাঙ্কিং এ নেয় না, কেউ কি সাইটকে র্যাঙ্কিং এ নেয়? কখনোই না। আপনি ট্রপিক্স নিচ্ছেন, এই ট্রপিক্সটা সামনে আসলে আপনার সাইটটা অটোমেটিক সামনে চলে আসলো, তাই তো? আপনার কোনো পোস্ট করছেন, আপনার কোনো পোস্টকে যখন আপনি র্যাঙ্কিং করবেন তখন আপনার সাইট এমনিতেই র্যাঙ্কিং, তাই তো? আজকে আমরা একটা পোস্ট করব, একটা পোস্ট করে এটাকে র্যাঙ্কিং করব। বুঝতে পারলাম কি করবো আজকে আমরা? জি পোস্ট স্যার। করে, স্যার একটা পোস্ট করে এটাকে র্যাঙ্কিং করব। সেটা কি খুব বাজে হয়ে গেছে? মোটামুটি চলে। মোটামুটি চলে স্যার। একটা জায়গায় হ্যাঁ, আচ্ছা। এখানে আমি ব্লক নামে একটা খুললেছি। আমি একটু আমার ড্যাশবোর্ডে যাচ্ছি, এলিমেন্টর থেকে ড্যাশবোর্ডে যাওয়ার পর আমার একটু ডাটাগুলো ক্লিয়ার করে নিয়ে প্লাগইন আছে, প্লাগইন গুলো ডিলিট করে নিচ্ছি। এখন আমাদের এখানে একটা পোস্ট করা আছে, আমরা একটু পোস্টে যদি যাই পোস্টে, তাহলে দেখবো কি আমার একটা পোস্ট করা আছে, বার্সেলোনা ছেলে সাবস্ক্রাইবের পথে সুয়ারেজ, এক পোস্ট করা আছে। এখন আমরা প্রথমে বলেছিলাম আমরা যদি কোনো কিছুকে র্যাঙ্কিং করাইতে এসেছি, তাহলে আমাদের একটা কিওয়ার্ডকে ফোকাস করতে হবে। কি করতে হবে? আমাদের একটা কিওয়ার্ডকে ফোকাস করতে হবে। যেমন হচ্ছে কি দিয়ে সার্চ দিলে আমাদেরটা পাওয়া যাবে, কি লিখে সার্চ করলে আমাদের সাইটটা পাওয়া যাবে। বুঝতে পারছেন? এটা আমাদের একটু ফোকাসে রাখতে হবে, এইগুলো ফোকাসে রাখতে হবে। সেই জন্য আমরা আমাদের এখন একটা পোস্ট করতে হবে। এখন আমি একটা পেজ নিয়ে নিছি, পেজের নাম হচ্ছে কি, আমি একটা পেজ অলরেডি নিয়ে নিছি, পেজের নাম হচ্ছে ব্লক। ব্লকের মধ্যে এখন আমরা পোস্ট গুলো করবো। এই দেখেন ব্লকের মধ্যে আমার একটা পোস্ট করা আছে, ব্লকের মধ্যে আমার একটা পোস্ট করা আছে। এখন আমি আরেকটা পোস্ট করব, এখন আরেকটা পোস্ট করব। তাহলে পোস্ট করার জন্য আমরা প্রথম আলো থেকে কিছু নিয়ে আসি। প্রথম আলো থেকে আলো.com খেলাধুলা নেই, দেখি আজকে বিনোদনে কি কি আছে। কিছু মানুষ মজা পায়, মজা নেই। জামিন প্লিজ বিমানের ভিডিও উল্টাপাল্টা নিউজ কেন এরা লিখে রাখে? এত উল্টাপাল্টা নিউজ বুঝি না, কি কি লিখতে বসে। নিউজ গুলো কি খেয়ে লিখতে বসে বলেন তো? আফিম আফিম আফিম। দেখেন এখানে আজ টিভিতে যা দেখবেন সে অগ্রিম লিখে রাখছে। আজকে কি রাস্তায় খেলা আছে নাকি? আজকে কলকাতার খেলা?
স্যার আইপিএল সম্পর্কে অতটা এখন আর খেয়াল নাই। দেখেন আইপিএল? না, দেখি মাঝে মাঝে একটা করে যদি চোখে পড়ে যায়, কিন্তু দেখতেই হবে। আগে থেকে একটা পরিকল্পনা, আগে যেমন সিলেক্টের খেলা আছে আগে থেকে দেখতে হবে, 8টার সময় দেখতে হবে, এরকম নাই। ও, এই দেখেন একটা পোস্ট আছে, আমরা এখন এই পোস্টটাই করবো। প্রতিপক্ষ ভালো বুঝলে হাল ছেড়ে দেন মেসি। প্রতিপক্ষ ভালো বুঝলে কি হাল ছেড়ে দেন মেসি। এখন আমরা এখান থেকেও একটা কিওয়ার্ডকে প্রথমে আমাদের ফোকাস করতে হবে। এখান থেকে একটা কিওয়ার্ডকে আমরা ফোকাস করব, যে কিওয়ার্ডটা আমাদের মানে কি র্যাঙ্কিং করবে বা কি লিখে সার্চ দিলে পাওয়া যাবে। যেমন এটা কি বার্সেলোনা না, এই জার্সিটা কি বার্সেলোনা না, তাহলে আমরা বার্সেলোনাটাকে ফোকাস করব, বা লিওনেল মেসিকে কি করব, মানে ফোকাস করব। এটা আমাদের ফোকাস লাগবে, লিওনেল মেসি। এইটুকু আমরা আমাদের ফোকাস রাখবো সবসময়। বুঝতে পারছেন? এখন আমরা এই কিওয়ার্ডটা নিয়ে যাচ্ছি, বা এইটুকু নিয়ে আমরা এখন পোস্ট করব। পোস্ট করার জন্য আমাদের কোথায় যেতে হবে? জি স্যার, লিওনেল মেসি আর বার্সেলোনা একদম ওয়ার্ল্ড পপুলার, ওয়ার্ল্ডের সবাই চেনে। আমার তো কেউ চেনে না, আমারটা নিয়ে কিভাবে কাজ করবো মানে আপনারটা মনে হয়। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি চাচ্ছেন হ্যাঁ। আপনি কিভাবে আপনারটা র্যাঙ্কিং করবেন? আচ্ছা আমি বলতেছি, ধরেন আপনার এই পোস্টে, আমি আমার কথা বোঝান আগে। ধরেন আমি যে পোস্টটা করতেছি এটা তো ধরেন আমার আমার আইডি থেকে, তাই না? এখন আমার এই কথাগুলো যখন হয়ে যাবে, র্যাঙ্কিং হয়ে যাবে, তখন কি আপনার আইডিটা র্যাঙ্কিং হবে? দেখেন যেমন এখানে আমি ওয়ার্ডপ্রেস স্পিড আপ লিখে সার্চ দিছিলাম, দেখেন ওয়ার্ডপ্রেস স্পিড আপ সম্পর্কে কিছু কথা আছে, বাট উপরে যে লেখাগুলো, এটা কি .com যে লেখা, এটা কি যে এই পোস্টটা করছে তার আইডি। কিন্তু আপনার যখন পোস্টটা র্যাঙ্কিং হয়ে যাবে, তখন আপনার আইডি তো অটোমেটিক র্যাঙ্কিং হয়ে গেল। আপনি পোস্টটা যাই কিছু করেন, আপনার পোস্টটা যখন কেউ দেখবে বা পোস্টটা যখন আপনার উপরে যাবে, তখন পোস্টে ক্লিক করে তো আপনার জিমেল আইডি অটোমেটিক পেয়ে যাবে। তখন কি আপনার নাম খুঁজবে যে আপনি কি নাম, এই নামে পোস্টটা করছেন কিনা। বুঝতে পারছেন? আপনি স্যার ক্লাস শেষ করেন, আমাদের প্রশ্ন থাকলে আমরা পরে স্যার প্রশ্ন করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বেটার হবে। আচ্ছা, এখন আমরা নতুন একটা পোস্ট করব, সেজন্য নিলাম অ্যাড নিউ। পোস্টে নিলাম হচ্ছে অ্যাড নিউ। অ্যাড নিউ নেওয়ার পর এই লেখাটুকু কপি করে এখানে দিব, কন্ট্রোল বি। প্রতিপক্ষ ভালো বুঝতে হাল ছেড়ে দেন মেসি, এই কথাগুলো লিখে দিলাম। এখন নিচে একটা ইমেজ দিয়ে আছে, আমরা মেসির ইমেজটা দিয়ে দিব, লিওনেল মেসি। সেভ ইমেজ, জেপিজি, থাক, সেভ করে নিলাম। ইমেজটা দিয়ে দিচ্ছি এখানে। এটুকুই থাক। এটা হচ্ছে মেসির প্রতিপক্ষ ভালো বুঝলে হাল ছেড়ে দেন মেসি, এটা লিখে দেন। তারপর নিচের যে লেখাগুলো আছে, লেখাগুলোকে আমরা নিয়ে আসবো, কপি। আছে না শেষ? কতই লেখা, অনেক লেখা লিখছে দেখা যাচ্ছে। দেখেন ওনারা কি দিচ্ছে, বার্সেলোনা, আর্জেন্টিনা, মেসি, এই তিনটা ট্যাগ দিয়ে আছে। ওরা কি কি ট্যাগ দিছে? বার্সেলোনা, আর্জেন্টিনা আর হচ্ছে মেসি, তিনটা ট্যাগ ওরা দিয়ে রাখছে। আপনি কোনটা ফোকাস করতে চাচ্ছেন? আপনি কোনটা ফোকাস করতে চাচ্ছেন? আমরা লিওনেল মেসি না, আমরা হচ্ছে যেখানে একটা কি
এখন এইটুকু নিয়ে নিচ্ছি, পুরাটা নিব না, এইটুকু নিয়ে তারপর আর নিব না, তারপর হচ্ছে আমরা আমাদের কাজগুলো করব। অনেক অনেকগুলো লেখা আমরা নিয়ে নিলাম, আমরা হচ্ছে পোস্টে কি পাবলিশ করে দিলাম, পাবলিশ, আমাদের পোস্টটা পাবলিশ হয়ে গেল, আমাদের কি পোস্টটা পাবলিশ হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এই এসইও র্যাঙ্কিং করানোর জন্য, এসইওটাকে র্যাঙ্কিং করানোর জন্য আমাদের একটা প্লাগইনস লাগবে, প্লাগইনস লাগবে। আমি একটু অ্যাড নিউ প্লাগইনস যাচ্ছি, অ্যাড নিউ প্লাগইনসে গিয়ে প্লাগইন সার্চ দিব, প্লাগইনের নাম হচ্ছে ইউএস্ট প্লাগইন, ইউএস্ট এসইও, প্লাগইনের নাম হচ্ছে ইউএস্ট এসইও, YOAST এইতো প্রথমে যেটা আসছে এটাই ইউএস্ট এসইও। দেখেন 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, তার মানে কি 5 লাখের বেশি ওয়েবসাইটে এটা অ্যাক্টিভ করা, 5 লাখ না, 50 লাখের বেশি ওয়েবসাইটে কি ইউএসটি এসইওটা অ্যাক্টিভ করা। আমরা অ্যাক্টিভ করব, ইনস্টল করে নিলাম। আমরা কি বুঝতেছি সবাই? জি স্যার। অ্যাক্টিভ হয়ে গেল, আমাদের অ্যাক্টিভ করা আমরা দেখেন আমাদের এখানে এসইও নামে একটা চলে আসছে, আমাদের এসইও নামে কি প্লাগইনসের একটা চলে আসছে। কোনো প্রবলেম নাই আপাতত। এখন আমরা হচ্ছে যাব হচ্ছে একটু পোস্টে, পোস্ট থেকে অল পোস্টে যাওয়ার পর প্রতিপক্ষ ভালো বুঝলে হাল ছেড়ে দেন মেসি। কথাগুলো এখানে লেখা আছে। এখন আমরা দেখেন আমাদের এদের অবস্থা কান্নাকাটি করতেছে, দেখছেন এই যে এখানে অবস্থা কি লাল হয়ে আছে। এইগুলো আমাদের যদি হলুদ হয় তখন আমরা বুঝবো যে কিছু ঠিক আছে, পুরোটা ঠিক নাই, বাট কিছু ঠিক আছে। তারপর যখন এটা পুরো সবুজ হয়ে যাবে তখন আমরা বুঝবো আমাদের এসিও হয়ে গেছে, বা পুরাটা এসিও আমাদের হয়ে গেছে। এটা আমাদের লাল করতে হবে। একটু নিচে স্ক্রল করি, এই দেখেন এখানে এরাও কি কান্নাকাটি করতেছে, এরাও কি কান্নাকাটি করতেছে। এখন এদের কান্নাগুলোকে আগে থামাইতে হবে। তাহলে আমরা একটু কাজ করি, এসইও অ্যানালাইসিস যাই। এসইও অ্যানালাইসিস এখানে কি প্রবলেম, 4টা প্রবলেম আপাতত দেখাচ্ছে। আমাদের এখানে 4টা প্রবলেম আছে, কিন্তু আরো প্রবলেম গুলো বেড়ে যাবে যখন হচ্ছে আমরা কি দিব। আচ্ছা দাঁড়ান, আমি একটা কাজ করতেছি। এই যে ফোকাস কিপার্স, এখানে আমাদের যে কথাটা মানে আমরা ফোকাস করতে চাচ্ছি, সেই ফোকাস কথাটা এখানে লিখতে হবে। এখন আমরা কি ফোকাস করতেছিলাম? আমরা ফোকাস করতেছিলাম হচ্ছে লিওনেল মেসি। কপি দিয়ে দিলাম, ফোকাস লিওনেল মেসি। দেখেন সে মোটামুটি ভালো আছে, বাট তারপর 6টা প্রবলেম এখানে দেখাচ্ছে। মানে 6টা প্রবলেম এখানে দেখাচ্ছে। এই 6টা প্রবলেম যখন আমরা সলভ করে ফেলবো তখন কি আমাদের র্যাঙ্কিংটা এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে। আর দেখেন এই প্রবলেম গুলো ফিক্সড, কারণ হচ্ছে আমরা এটা কপি করে নিয়ে আসছি। আমরা যদি এটা নিজে থেকে লিখতাম তাহলে অনেকগুলো প্রবলেম এখানে আসতো, 10 থেকে 12টা প্রবলেম এখানে চলে আসতো। বাট এখন প্রবলেম গুলো কম আসছে, বাট মোটামুটি ভালো আছে। বাট সে পুরাটা খুশি না, সে পুরাটা খুশি না। তাকে আমাদের কি পুরোটা খুশি করতে হবে। প্রবলেম গুলো সলভ করে দিলে সে খুশি হয়ে যাবে এবং কি আমাদেরও এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে। এখন এখানে কি কি দিচ্ছে, আমাদের পরে পরে এই প্রবলেম গুলো সমাধান করতে হবে। এগুলো পরে পরে আমাদের কি প্রবলেম গুলো সমাধান করতে হবে।
এখন আমরা হচ্ছে এখানে এখানে দেখেন, আমরা একটু নিচে স্ক্রল করে দেখেন প্রবলেম, প্রথম থেকে প্রবলেম গুলো দেখি। আর একে আউটবাউন্ড, এটাকে আউটবাউন্ড লিংক, নো আউটবাউন্ড লিংক অ্যাপার ইন দিস পেজ। এই পেজে কোনো আউটবাউন্ড লিংক দেয়া নাই, এই পেজে কি কোনো আউটবাউন্ড লিংক দেয়া নাই। তাহলে এখানে আমাদের একটা আউটবাউন্ড লিংক দিয়ে দিতে হবে, আউটবাউন্ড লিংক দিতে হবে। তাহলে আমরা একটা আউটবাউন্ড লিংক দিই, তারপর হচ্ছে কি ইন্টারনাল লিংক, নো ইন্টারনাল লিংক এভার ইন দা পেজ। আচ্ছা এটা আমরা পরে দিচ্ছি, আমরা এটাকে ফার্স্টে দিয়ে নিই। ইন্টারনাল লিংক এইটাকে আমরা প্রথমে সমাধান করে নিই। এটা সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, এখানে এক্সট্রা ভাবে একটা লিংক দিয়ে দিতে হবে। যেমন হচ্ছে আমি লিংকটা দিলাম এখানে, আমার মুতাসিম রূপক যাচ্ছে, মুতাসিম রূপকের লিংকটা এখানে দিয়ে দিলাম, আমার ফেসবুক লিংকটা দিয়ে দিলাম, facebook.com। এখান থেকে আছে আমার সাইটের লিংকটা এখন দিয়ে দিব। কপি করে আমরা এখানে এটা কি দিব, এখানে একটা কিছু আমাদের লিখতে হবে, একটা কিছু লিখে তারপর ওইটাকে আমাদের লিংক তৈরি করতে হবে। কি এটাকে লিখে লিংক তৈরি করতে হবে। যেমন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ফেসবুক, ফেসবুক, আমরা একটা ফেসবুক কথা লিখলাম, এখন এটাকে লিংক তৈরি করে দিলাম। লিংক তৈরি করে দিয়ে আমরা যে লিংকটা কপি করলাম, এই কপি করে লিংকটা এখানে দিয়ে দিলাম। এটা ওপেন নিউ ট্যাব, এটা একটা নতুন ট্যাবে ওপেন হবে, আমাদের কাজ শেষ। দেখেন ফেসবুকটা হয়ে গেলে নিচে স্ক্রল করেন, দেখেন প্রবলেম সমাধান হয় কিনা। দেখেন একটা প্রবলেম কি ফিক্সড হয়ে গেল, একটা প্রবলেম ফিক্সড হয়ে গেল। এখন আরো 5টা প্রবলেম আছে, 5টা প্রবলেম আমরা ক্লিয়ার করলেই আমাদের কাজ শেষ। তাহলে আমাদের পরের কাজ কি, কিপার ইন একটু। আচ্ছা আমরা ইন্টারনাল লিংকের কাজটা শেষ করি। ইন্টারনাল লিংক, সে বলতেছে এখানে একটা ইন্টারনাল লিংক লাগবে। আচ্ছা আমরা এটা দিয়ে নেই। এই লিংকটা হচ্ছে ধরেন আপনি এই লেখাগুলো দিয়ে আছে, লেখার এখানে আপনি একটু দিয়ে দিলেন ক্লিক মোর, ক্লিক মোর, আপনার নাম কি দিলেন, ক্লিক মোর। এখন এইটাকে একটা লিংক তৈরি করেন, লিংক তৈরি করে এখানে হচ্ছে আমার যে এই ইটা আছে এই লিংকটা দিয়ে দেব। এই যে এবিসি আইটিল এই লিংকটা দিয়ে দিচ্ছি, কপি কন্ট্রোল ডি দিয়ে দিলাম, হয়ে গেল। এখন নিচে যাই, দেখেন এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। দেখেন 2টা সমস্যা আমাদের সমাধান হয়ে গেছে। এখন আরো 4টা প্রবলেম আছে, 4টা প্রবলেম আমাদের সমাধান করতে হবে। এভাবে যখন আমরা সব কয়টা প্রবলেম কি সমাধান করে ফেলবো, তখন আমাদের এটা এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে। তখন আমাদের কি এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে। বুঝতে পারতেছি সবাই, এভরিওয়ান বুঝতে পারতেছি? জি স্যার। তারপর দেখেন কি দেওয়া আছে। জি কোশ্চেন করবেন, কোশ্চেন করবেন কেন? আচ্ছা কোশ্চেন করুন স্যার, কন্টিনিউ করুন স্যার। আচ্ছা ঠিক আছে। এখন তারপর হচ্ছে আমাদের কিপার ইজ ইন্ট্রোডাকশন, মানে আমাদের ইন্ট্রোডাকশনের মধ্যে ইউর কিপার আর ইট ইজ সাইনো নেমস ডো নট অ্যাপিয়ার ইন দা ফার্স্ট প্যারাগ্রাফ, মানে ফার্স্ট প্যারাগ্রাফে লিওনেল মেসিটা লেখা নাই। আমরা যে ফার্স্ট প্যারাগ্রাফটা নিয়েছিলাম, এই ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে লিওনেল মেসিটা লেখা নাই। এই লিওনেল মেসি আমাদের এখানে লিখে দিতে হবে। যেমন লিওনেল মেসির দেওয়া আছে, শুধু মেসি দেওয়া নেই, লিওনেল মেসি দিয়ে দিলেন ফার্স্ট প্যারাগ্রাফে লিওনেল মেসি। এখন হচ্ছে আপডেট দেন, লিওনেল মেসি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে করার ছবি কম দেখা যায়। দেখেন এখন সমাধান হয়ে গেল। এখন কি 3টে প্রবলেমের সমাধান হয়ে গেল। তারপর এখানে দেওয়া আছে the focus keeper was found one time that is less than the requirements minimum of 2 times for tags of this length, মানে হচ্ছে এইখানে যেই কথাগুলো আছে এই কথাগুলোর মধ্যে এই কিওয়ার্ডটা, মানে এটা কিন্তু আপনাদের ফাইবার গিগ গুলোর সময় খুবই প্রয়োজন পড়বে।
এইচটিওটা কিন্তু ফাইবার যখন গিগ করবে তখন খুব প্রয়োজন পড়বে। কিভাবে প্রয়োজন পড়বে? কারণ আমি যেভাবে লিখতেছি, যেভাবে নামটা বারবার দিচ্ছি, কারণ যে ফোকাসটা আমরা করতে, এই ফোকাসটা যদি আমাদের গিগের ডেসক্রিপশনে বারবার দিয়ে দেই, তাহলে কি হবে? আমাদের সাইটটাও র্যাঙ্কিং হয়ে যাবে। বুঝতে পারতেছি আমরা? এটা কিন্তু আপনাদের জন্য খুবই মানে ফাইবারের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ হবে। এখন এখানে আমাদের লিওনেল মেসিটা দিয়ে দিতে হবে, বা আরো মিনিমাম 2বার দেওয়া দরকার ছিল। আচ্ছা, আমি এটা কপি করে আর 2বার দিয়ে দিচ্ছি, দেখি কোথায় মেসি দেওয়া আছে। এই মেসির এখানে আরো 2বার আমি এটা দিয়ে দিচ্ছি, লিওনেল মেসি। এই যে মেসি, মেসি জায়গায় মেসি দিয়ে দিচ্ছি। নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেল। দেখেন, যা লিওনেল মেসি নেতৃত্ব গুণ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। আচ্ছা, একবার দেওয়া হলো, আরেকবার দিব আমরা। এ কথাটুকু আরেকবার কোথায় দেওয়া যায়? এখানে একটু খুঁজে বের করেন, যেখানে মেসি দেওয়া আছে আমরা এখানে লিওনেল মেসি দিয়ে দিব। এই যে মেসিকে এই জায়গাতে অনেক কিছু আছে, লিওনেল মেসিকে দিয়ে দিই। লিওনেল মেসিকে এই জায়গাতে এখন আপডেট দিই, দেখি ঠিক আছে কিনা। কি দেখেন, ঠিক হয়ে গেছে। এই প্রবলেমটা কি সমাধান হয়ে গেছে। এখন দেখেন আমাদের 8টা মানে গুড রেজাল্ট হচ্ছে, আমাদের 8টা গুড রেজাল্ট হয়ে গেল। এখন পরের আর কি দেওয়া আছে এখানে? মেটা ডেসক্রিপশন লেন্থ নো মেটা, মানে মেটা ডেসক্রিপশন ঠিক করতে বলতেছে। তারপর আগে কি বলছে, কিপার ইজ টাইটেল নট অল দ্য ওয়ার্ডস ফ্রম ইউর কিপার লিওনেল মেসি। মানে বলতেছে প্রথম যে কিওয়ার্ডটা আছে, আপনার যদি এগুলো বুঝতে পড়তে প্রবলেম হয়, আপনার কি করবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করলে আপনার কি প্রবলেম হচ্ছে এটা কিন্তু সে বুঝাই দিবে। এই যে এখানে কিন্তু লিখে দিবে, মানে ওনারা কি করতে বলতেছে আর আপনি ঠিক করতেছেন কিনা, এটুকু পরে আপনারা বুঝে যাবেন যে আসলে কি করতে বলতেছে বা কি বুঝাইতে চাচ্ছে। এরকম পড়ে নেবেন, বুঝতে পারছেন? এভাবে পড়ে নেবেন। এখন হচ্ছে আমাদের নামগুলো করতে হবে। এই যে আচ্ছা, ম্যাটার ডেসক্রিপশনটা আগে ঠিক করে নিই। ম্যাটার ডেসক্রিপশন হচ্ছে আপনার এই যে ডেসক্রিপশনটা আছে, এই যে ডেসক্রিপশন, এখানে প্লিজ প্রোভাইড ম্যাটার ডেসক্রিপশন বাই এডিটিং, মানে এখানে একটা ম্যাটার ডেসক্রিপশন। ধরেন কিছু লিখে যদি সার্চ দেওয়া হয়, কিছু লিখে যদি আমরা সার্চ দিই, সার্চ দিলে কি নতুন একটা আসে না? ধরেন আমি এখানে সার্চ দিয়েছিলাম কি লিখে, বা লিওনেল মেসি লিখে সার্চ দিই, লিওনেল মেসি, দেখেন রেজাল্ট কতগুলো আসে, এতগুলো রেজাল্ট আসছে, তাই তো? এখানে দেখেন ডেসক্রিপশনে কিছু লেখা থাকে, 2006-07 মৌসুম মেসি নিজেকে দলের নিয়মিত খেলোয়াড় হিসেবে স্থাপন করেন, এবং তবে এই দেখেন কিছু ডেসক্রিপশন হালকাভাবে দেয়া আছে। এখন আমরাও চাচ্ছি এই মেটা ডেসক্রিপশনটা হচ্ছে আপনারও কিছু এই লেখার এখানে কিছু লেখা থাকবে, যেন এরকম পোস্ট করে এখানে কিছু পড়তে পারেন, আপনারা এখানে ক্লিক করলে বাকি লেখাটুকু পড়তে পারবে। এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, বুঝতে পারছেন এভরিওয়ান? জি স্যার, তারপর স্যার ওই পোস্ট থেকে একটু লেখা কপি করে এখানে দিব স্যার, প্রথমে থেকে লেখা। হ্যাঁ, মানে এই পোস্ট থেকে না আমরা হচ্ছে যে পোস্ট গুলো করলাম, এখান থেকে আমরা যে কথাগুলো আকর্ষণীয় হবে, মানে যেগুলো দেখে মানে কি কেউ পড়তে গেলে যে একটু আকর্ষিত হয়ে যাবে, যে না এই কথাটা ভালো লাগছে, একটু পড়ে দেখি, এরকম কিছু লেখা আপনি ওইখানে দিয়ে দিবেন, যেন পড়ে সে আপনার এখানে ক্লিক করে দেখে। বুঝতে পারছেন? এখানে ধরেন আপনি দিয়ে দিতে পারেন, দল নিশ্চিত হারের মুখে পড়েছে, এই অবস্থায় লিওনেল মেসি কুমারের হাত দিয়ে দাঁড়িয়ে পড়ার ছবি কম দেখা যায় না। আগে ছবিটা দেখে যেন আর্জেন্টিনার জার্সিতে এত কিছু না দিয়ে মাত্র একটু ছোট একটা ডেসক্রিপশন হবে, এই ছোট একটা ডেসক্রিপশন হবে, এত দিয়ে দিচ্ছি হচ্ছে মেটা ডেসক্রিপশনের এখানে ইডিট স্ন্যাপে দিলে এখানে দেখেন আমাদের কি দেওয়া আছে, টাইটেল। আমরা কি টাইটেলটা রাখতে চাচ্ছি? যদি টাইটেল কেটে দেন তাহলে হচ্ছে
টাইটেল চলে যাবে, দেখেন টাইটেলটা চলে গেছে, তার মানে আমাদের টাইটেল লাগবে। তারপর হচ্ছে পেজ, পেজ রাখতে যাচ্ছে কিনা, এগুলো যদি আমরা কেটে দিই তাহলে সব কেটে যাবে, বাট এগুলো আমাদের লাগবে। ইনসার্টে যাব, তারপর হচ্ছে কি সাইড টাইটেল আমাদের লাগবে, তারপর হচ্ছে সাইড টাইটেলের পরে টাইটেল। এখন আপনি এই টাইটেল যদি বলেন পরে দিবেন, তাহলে হচ্ছে পরেও দিয়ে দিতে পারেন ইনসার্ট করে সাইড টাইটেল। ভালো বুঝলে কি হাল ছেড়ে দেন মেসি, এটা হচ্ছে এলিমেন্টেড, আপনি সাইড টাইটেল দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর হচ্ছে প্রাইমারি ক্যাটাগরি, এই যে আনক্যাটাগরি, এটা আপনি চাইলে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। আপনি চাইলে কি এখানে ক্যাটাগরি দেওয়া আছে, একটু পরে আমি দেখাচ্ছি, ক্যাটাগরি চাইলেও আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর আর কি দেওয়া যায়, ইনসার্ট, তারপর হচ্ছে স্পেক্টর। স্পেক্টর বলতে এই যে একটা টান থাকবে, একটা টান থাকবে, এগুলো আপনি দিতে চাচ্ছেন কিনা, এগুলো আমি সবগুলোই আপাতত দিয়ে দিলাম। তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন হচ্ছে এই যে এখানে। আর স্লাগ, স্লাগ মানে হচ্ছে আপনি এখানে নাম দিয়ে দিতে পারেন, মানে কি দিতে চাচ্ছেন এই ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিতে পারেন। আমি শুধু লিওনেল মেসি দিয়ে দিচ্ছি, আমি শুধু কি লিওনেল মেসি দিয়ে দিচ্ছি। এই লেখাটুকু এখানে হচ্ছে, এই লেখাটুকু আগে করে নিই আমি, এখানে সেভ করে নিই। দেখেন বড় হয়ে গেছে, লেখাগুলো বড় হয়ে গেছে। এখানে একটু টান দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে কিছু কাটতে হবে, মানে এই যে লেখাগুলো দিছে এইটাও অনেক বড় হয়ে গেল। আর প্রতিপক্ষ এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে লিওনেল মেসি, এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে লিওনেল মেসি, লিওনেল মেসি কই জি স্যার, একজন স্যার বলুন, নয় আসতেছে স্যার। প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। আচ্ছা 1 মিনিট আমি এইটুকু শেষ করে তারপর একটু বসে কিছু টাকা আমি কেটে দিচ্ছি। এই যে আমাদের লেখা হয়ে গেছে, আমরা দিয়ে দিলাম। আচ্ছা আর্জেন্টিনাটা পুরাটাই দিয়ে দিই, আর্জেন্টিনাটা একটু কেটে গেছে। আর্জেন্টিনা কোথায় আছে, আমাদের ম্যাটার ডেসক্রিপশন দেখেন, এখানে ম্যাটার ডেসক্রিপশনটা লেখা হয়ে গেছে। দেখেন এখানে মেটা ডেসক্রিপশনটা লেখা হয়ে গেছে। এখন আমরা যদি একটু নিচে স্ক্রল করি, দেখেন আমাদের কি প্রবলেম সলভ হয়ে গেছে, আমাদের কি সবগুলো প্রবলেম সলভ হয়ে গেছে। আর এখানে কি করতেছে, আর দেখেন দেখেন সে খুশি হয়ে গেছে, সে কি খুশি হয়ে গেছে। তার মানে আমাদের এই দেখেন একটা কাজ শেষ। এখন আমাদের আরেকটা আছে রেডাবিলিটি, এটাকে এখন আমাদের একটু কাজ করতে হবে। আর এখানে আরেকটা প্রবলেম দেখাচ্ছে, কিপার ইন টাইটেল নো all the words from your keeper Lionel Messi, not all the words from your keeper ever is the SEO title.
কি বলতেছে? আচ্ছা, এইচটিএমএল টাইটেল আমরা এই লেখাটুকুকে দিয়ে দিচ্ছি। এই লেখাটুকুকে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে মেসেজ আছে না, এখানে লিঙ্ক দিয়ে দিলাম। আর এই লেখাটুকুকে সামনে দিতে হবে। এই লিঙ্ক মেসেজটা কাট করলাম, কাট করে এই লিঙ্ক মেসেজটা এখানে দিয়ে দিলাম। কন্ট্রোল বি। লিওনেল মেসি প্রতিপক্ষ ভালো বুঝলে হাল ছেড়ে দেন, আপনি দিয়ে দিন। কি এখন ঠিক হয়েছে না? দেখেন প্রবলেম সলভ হয়ে গেছে। দেখেন প্রবলেমটা কি করতে এসে ব্যাটেল উইদার দ্যান দ্য ভেরিয়েবল লিমিট। মানে এই নামটা বেশি বড় হয়ে গেছে, এই নামটা বেশি বড় হয়ে গেছে, নামটা আরো ছোট নিতে হবে আমাদের। এই কাপটা আরো ছোট নিলে আমাদের বেটার হবে। 1 2 3 4 5 6 7 আর একটু ছোট নিলে আমাদের ই হয়ে যেত, ঠিক হয়ে যেত সব কিছু। রিজনাল মেসেজ দিলাম। রিজনাল দিতে হয় না এটা কথা। এটা হচ্ছে এই প্রবলেম। আর এটা যদি আমরা এই দিতাম এটা ওয়ার্ক দ্য ভেরিয়েবল লিমিট। তারপর হচ্ছে ইমপ্রুভমেন্ট। আমাদের ইমপ্রুভমেন্ট আচ্ছা প্রচুর বৃষ্টি হচ্ছে, 2 মিনিট অপেক্ষা করেন, 2 মিনিট ভিডিওটা অফ করে রাখেন, আমি এখান থেকে করতেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে। মেহেদি ভাই কি বৃষ্টি গান নাকি? সরি ভাই মাইক্রোফোন শুরু করছেন? আচ্ছা এখানে দেখেন এই নামটা অনেক লং, এই নামটা অনেক লং হওয়ার কারণে আমাদের স্যার এই শেয়ার করেন। আচ্ছা আচ্ছা দেখেন। আচ্ছা এটা চলে এখানে বেশি হয়ে গেছে। আমি এখান থেকে একটা ডিলিট করে দিচ্ছি, স্ট্রাকচারটা ডিলিট করে দিচ্ছি। না স্ট্রাকচার ডিলিট করা হচ্ছে না। প্রাইমারি ক্যাটাগরি কোনটা ভাই? যে এখানে এলিমেন্টর দিয়ে আছে, প্রাইমারি ক্যাটাগরি কেটে দিই। ক্যাটাগরি হ্যাঁ দিয়ে দিলাম। এখন আমাদের মোটামুটি কাজ কি শেষ হয়ে গেল। এখন আপাতত এখানে আমাদের আর কোনো কাজ নাই। এখানে দেখেন সবকিছু প্রবলেম ফিক্সড হয়ে গেছে। এই দেখেন সবকিছু প্রবলেম ফিক্সড। এখন হচ্ছে আমাদের একটা প্রবলেম আছে ইমেজ এন্ড অ্যাট্রিবিউটস। ইমেজ এন্ড অ্যাট্রিবিউট ঠিক করলে আমাদের কি সবকিছু ফিক্সড হয়ে যাবে। ইমেজ আর অ্যাট্রিবিউট আপনি কোথায় পাবেন? ইমেজ আর অ্যাট্রিবিউটটা হচ্ছে এই যে নিচে না ট্যাগ না, এই যে দেখেন ফিচার ইমেজ, দা ফিচার ইমেজ। এই ফিচার ইমেজটা আমাদের এখন দিতে হবে। ফিচার ইমেজ কোনটা? এটা মেসিটা দিয়ে দিলাম এখানে। এই যে আল্ট্রা টেক্সট আমরা দিয়ে দেব লিওনেল মেসি। আল্ট্রা টেক্সট কি দিয়ে দিব? লিওনেল মেসি। কন্ট্রোল বি। আর এখানে প্রথম বাংলা এটা দেওয়া আছে না, আমরা এটাও দিয়ে দেব সেম লিওনেল মেসি সেট এন্ড ফিচার ইমেজ। ফিচার ইমেজটা সেভ হয়ে গেল। দেখেন আমাদের সবগুলো প্রবলেম শেষ। মানে আমাদের সবগুলো প্রবলেম কি 13টা প্রবলেমে আমরা ফিক্সড করে ফেললাম।
এখন হচ্ছে আমরা আপডেট দিয়ে দিলাম, আপডেট আপডেট। তারপর হচ্ছে আমাদের আর কি, একজনকে তো খুশি করা হলো, আরেকজনকে খুশি করা বাকি আছে। র্যাট র্যাট বিলিটি, এখানে 3টা প্রবলেম আছে, এই 3টা প্রবলেম ফিক্স করলেই আমাদের কাজ শেষ। এখানে কি দেওয়া আছে, সাব হেডিং ডেসক্রিপশন, ইউ আর নট ইউজিং এনি সাব হেডিং, আচ্ছা এখানে বলতেছে যে আমরা একটা হেডিং, মানে আমরা তো একটা হেডিং ইউজ করছি, বাট এখানে আমাদের আরেকটা হেডিং ইউজ করতে হবে, মানে এটা হচ্ছে সাব হেডিং। এটা এখানেও করতে পারেন বা যে কোনো জায়গায় সাব হেডিংটা অ্যাড করতে পারেন। আচ্ছা আমি এখানে অ্যাড করে দিচ্ছি সাব হেডিংটা। এটা হচ্ছে হেডিং। হেডিং এ কি লেখা যায়, হেডিং এ আপনি দিয়ে দিলেন হচ্ছে কি, নিচে আর কোন টাইটেল দেয়া আছে দেখি, নিচে টাইটেল দেয়া থাকলে এই টাইটেলটুকু দিয়ে দিই। হয়ে গেল। না, নিচে কোনো সাব হেডিং দেয়া নাই। সাব হেডিং বেশি না দিয়ে আমরা দিতে পারি আর এটার সাথে মেসিং করে লিউনের ভিতরে প্রতিপক্ষ, এই যে এটার সাথে মেসিং করে আপনি দিতে পারেন। এটার সাথে মেসিং করে আপনারা দিতে পারেন। আচ্ছা আমি এইটুকুকে আবার দিয়ে দিচ্ছি, এইটুকু দিলে তো আবার বাজ হয়ে যাবে। এইটুকু দিলাম। এইটুকু দিয়ে দিলাম। এখন হচ্ছে আপডেট। এখন দেখি এই প্রবলেমটা ফিক্সড হয়েছে কিনা। এই দেখেন প্রবলেমটা ফিক্সড হয়ে গেছে। আর 2টা প্রবলেম আছে। এক বলতেছে কি সেন্টেন্স লেন্থ, মানে সেন্টেন্সের মধ্যে স্পেস রাখতে হবে। স্পেস কিভাবে রাখতে হবে, এই দেখেন একটা চোখ দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এই যে এই লেখাগুলোর এখানে প্রবলেম আছে, মানে এই প্রবলেম গুলো বলতে এগুলো ফাঁকা করতে হবে। ইন্টার দিয়ে দেন, ইন্টার দিয়ে দিয়ে লেখাগুলো ফাঁকা করে দেন, তাহলে আপনার এই প্রবলেমটা ফিক্সড হয়ে যাবে। স্যার জি প্রথম আলোতে যারা কাজ করে তাদের এত সমস্যা স্যার? হ্যাঁ, ওরা ওরা একটু এরকম। হ্যাঁ, রেসের দরকার হয় না, কারণ ওদের এমনিতেই এখন উপরে দেখায়। কারণ প্রথমে যদি আপনি একবার র্যাঙ্কিং এ চলে যান, প্রথমে দেখায়, তাহলে আপনার র্যাঙ্কিং থেকে নামবেন না, সমস্যা নেই। র্যাঙ্কিং খুব সহজে হারাবেন না। দেখি টেক্সট হচ্ছে কিনা। আর তারপরে বাকি আছে এখানে আরো কোথাও প্রবলেম আছে, যারা চোখে ক্লিক করি তারপর আবার কিছু প্রবলেম আমরা দেখতে পারবো। এই তো এই যে এগুলোর মধ্যে থেকে আবার স্পেস দিতে হবে, মানে এই লেখাগুলো বড় হয়ে গেছে। এগুলো জাস্টিফাই করে দেন কিরকম? যে এই টেক্সট এডিটরে গিয়ে জাস্টিফাই করলে একটুলা বাড়বে, সুন্দর হবে মনে হয়। সমস্যা না, আপাতত এইভাবে দিচ্ছি।
আপাতত দিয়ে দিচ্ছি, বাট আপনারা যখন লিখবেন তখন ওইভাবে ভালোভাবে দিবেন। আপাতত আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এখন ঠিক আছে, এই দেখেন এখন এই প্রবলেমটা ফিক্সড হয়ে গেছে। এখন হচ্ছে দেখেন কি বলতে, নন অফ দ্য সেন্টেন্স কন্টেন্ট টেন্সন ওয়ার্ড কি কি বলতেছে এখানে বুঝতে পারলাম না। দেখেন সেও হেসে দিচ্ছে কি, এখন সেও খুশি হয়ে গেছে, মানে দেখেন আমাদের এটিও পুরো পারফেক্ট হয়ে গেছে। এখানে কি বলছে, নন অফ দ্য সেন্টেন্স কন্টেন্ট ট্রানজিশন ওয়ার্ড, স্যার ট্রান্সলেশন ওয়ার্ড এখানে নাই এটা বলতেছে, এরকম এরকম সেন্টেন্স নাই। ট্রানজিশন সেন্টেন্স বলতে কি বোঝাচ্ছে? Transition of this your text can helping or নিচে আছে যে ওয়াটার ট্রানজিশন ওয়ার্ডস, এটা order was like and but to and become to your result. সেন্টেন্সের মধ্যে এগুলো ইউজ করতে হবে স্যার। এগুলো ইউজ করতে পারছে, এগুলো আমরা ইউজ করলাম না কারণ আমাদের এমনিতেই খুশি আছে, এটা আমরা দিলাম না, প্রবলেমটা আমরা ফেস করলাম না। এই হচ্ছে আমাদের কাজ, মানে এটা এখন আমাদের কাজ কি শেষ হয়ে গেল। আপাতত আমি মনে করি না আর কোন প্রবলেম আছে, কারণ দুজনেই খুশি হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা কি করতে পারি, কোথায় গেল, এখন হচ্ছে আমরা এখানে কিছু দরকার, আমরা সোশ্যালে গিয়ে আমরা ফেসবুকে এগুলো শেয়ার করতে পারি। আমরা কি ফেসবুকে শেয়ার করতে পারি, এখানে আমরা চাইলে কিছু ট্যাগও দিয়ে দিতে পারি। এই দেখেন HTML HTML আছে, দেখেন তো ট্যাগ দেওয়ার অপশন থাকে। এই দেখেন ক্যাটাগরিজ, আমরা আমাদের কোনো ক্যাটাগরি কি অ্যাড করে নাই, আমরা চাইলে এখানে ক্যাটাগরি অ্যাড করে দিতে পারি। অ্যাড নিউ ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি দিয়ে দিলাম লিওনেল মেসি। ওরে আমরা ক্যাটাগরি দিয়ে দেবো লিওনেল মেসি, হ্যাঁ লিওনেল মেসি লিখে সার্চ দিলে বা এই ক্যাটাগরির মধ্যে আমাদেরটা লিওনেল মেসি, তারপর ক্যাটাগরি দেওয়া অ্যাড নিউ ক্যাটাগরি, একটা নতুন করে, তারপর হচ্ছে ট্যাগ, এখানে আপনার ট্যাগ দিয়ে দিবেন, লিওনেল মেসি ট্যাগ দিবেন, তারপর হচ্ছে বার্সেলোনা ট্যাগ দিবেন, তারপর হচ্ছে আর কি ট্যাগ, এই ট্যাগ গুলো এখানে দিয়ে দিবেন। এখান থেকে 2 থেকে 3টা ট্যাগ দিয়ে দিতে হবে। আর এখানে ইমেজটুকু দেওয়া আছে, আমাদের কাজ এখন পুরোপুরি শেষ, আপডেট। এখন আমাদের এই এসইও হইতে টাইম লাগে, মানে এসইওতে টাইম লাগে, কারণ হচ্ছে গুগল এই সবগুলো পড়বে, এই সবগুলো কি গুগল পড়বে, পড়ে তারপর হচ্ছে আপনাকে দিবে, বুঝতে পারছেন? এইগুলো পড়ে তারপর হচ্ছে আপনাকে র্যাঙ্কিং এ নিয়ে যাবে। এখন যদি আপনি সার্চ দেন লিওনেল মেসি লেখে, তাহলে হচ্ছে আপনারটা আসতে পারে বা কিছুদিন পর এটা অবশ্যই 100% র্যাঙ্কিং করবে। এখন এটা নিয়ে গুগল কাজ করা শুরু করবে, এটা নিয়ে কি গুগল কাজ করা শুরু করবে, বুঝতে পারছেন? কতগুলো রেজাল্ট আসছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 11 লক্ষ, দেখছেন 11 লক্ষ পোস্ট আসছে। এখানে আমাদেরটাও আছে, এর মধ্যে একটা আমাদের আছে, বাট আমরা এভাবে দিলাম, এভাবে কিছুদিনের ভিতরে আমাদেরটা র্যাঙ্কিং করব। বুঝতে পারছি আমরা কিভাবে র্যাঙ্কিং করতে হয় এভরিওয়ান? স্যার এখন স্যার প্রশ্ন আছে কিছু স্যার। হ্যাঁ করেন স্যার, পোস্ট করার আগে কি প্লাগইনটা ইনস্টল করতে হবে স্যার? এটা আপনার ইচ্ছা, আপনি পরে করতে পারেন, আগে করতে পারেন। আর একটা স্যার হচ্ছে ইন্টারনাল আর
আউটবাউন্ড লিংক, হ্যাঁ, হ্যাঁ, এই দুটোর মধ্যে পার্থক্য কি? আচ্ছা আমি বলে দিচ্ছি, আমি একটু এখানে যাচ্ছি। এই যে আউটবাউন্ড লিংক, তাই তো। আর ইন্টারনাল লিংক, আউটবাউন্ড লিংক হচ্ছে আপনি একটা বাইরের লিংক দিয়ে দিলেন, মানে যেমন আমি বাইরের লিংক আমার ফেসবুকে দিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু এই যে ওয়েবসাইটে আমরা কাজ করতেছি ওয়েবসাইটের বাইরের, সেই জন্য আউটবাউন্ড লিংক। আর ইন্টারনাল লিংক হচ্ছে আপনি যে ওয়েবসাইটে কাজ করতেছেন সেই ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলেন, এটাই আউটবাউন্ড লিংক হচ্ছে ইন্টারনাল লিংক। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনার জি কথা? স্যার, জি স্যার, আচ্ছা, এখন আর কোনো কোশ্চেন থাকলে করেন। জি স্যার। এই যে স্লাগ এর কাজ কি স্যার? স্লাগের কাজ হচ্ছে আপনার এইটা এই যে এখানে দেখাবে, মানে এটা শো করানোর জন্য স্লাগ ইউজ করা। আপনি যে এটা পুশটা করতেছেন এই পুশটার একটা ক্যাটাগরি হিসাবে এটা ইউজ করা স্লাগ। আপনার কোশ্চেন? আরেকটা স্যার প্রশ্ন হচ্ছে স্যার, লিংকটা স্যার পোস্ট সম্বন্ধে দিতে হবে না স্যার? যে কোনো লিংক দিব আমরা স্যার, এখানে লিংক মানে কোন লিংক কোথায়? দিব স্যার? কোথায়? আউটবাউন্ড বা ইন্টারনাল লিংক গুলো দিব, এটা এগুলো কি সম্বন্ধে? এটা যে কোনো একটা লিঙ্ক আপনার ইচ্ছা মতো দিয়ে দিলেন, হয়তোবা আপনি যদি একটা ধরেন আপনি যদি এই পোস্টটা আপনার নিজে ফাইবার সম্পর্কে লিখতেন, তাহলে হচ্ছে আপনি ফাইবারের লিঙ্কটা দিয়ে দিতেন, যে এখান থেকে আপনার কেউ হয়তোবা আপনার পোস্টটা যদি পড়ে কেউ ভালো লাগে, তাহলে হচ্ছে আপনার ফাইবারে এসে আপনার কি দিল, অর্ডার দিল, এরকম আর কি। এটা হচ্ছে আপনার নির্দিষ্ট না, আপনি যেটা লিঙ্ক দিতে পারেন। আপনি নিজের সাইটে লিঙ্ক দিলেন, আপনার জিমেইলের লিঙ্ক দিলেন, আপনার ইয়ে লিঙ্ক দিলেন, যে কোনো লিঙ্ক দিয়ে দিতে পারেন। স্যার তবু স্যার কোন লিংকটা দিলে আর কি পারফেক্ট হবে? এটা কোনো লিমিটেড নাই তো, আপনি যে কোনো একটা দিতে পারেন, এটা পারফেক্ট বলতে কোনো কথা না। এটা হচ্ছে যেমন স্যার আমরা স্যার ওই যে লিওনেল মেসি সম্বন্ধে একটা পোস্ট করলাম স্যার, এই পোস্টে আমরা কিসে আমার লিংকটা দিব? আউটবাউন্ড লিংক বা ইন্টারনাল লিংক? এটা এটা মনে করেন আমার একটা নিউজ পেপার সাইট, ঠিক আছে না? হুম। হ্যাঁ, তাহলে আমি এখানে আচ্ছা বলেন, লিংকটা ইউজ করব। নিশা সরকার বলেন শুনি। হ্যাঁ, হ্যাঁ, আসলে হ্যাঁ, 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 রাইট। আপনার নিজেরা এটা সম্পর্কে একটু গাড়াগাড়ি করবেন, আমি যেটুকু বোঝাই এইটুকু আপনারা এটা নিয়ে একটু গাড়াগাড়ি করবেন, একটু দেখবেন, একটু রিসার্চ করুন, তাহলে আপনি সব কথার আনসার পেয়ে যাবেন। আর আমি তো ক্লাসে আছি, আমি তো দেখাবো। আচ্ছা, তাহলে কি এখন কি বিরতিতে যাওয়া যায়? আমার একটা কোশ্চেন ছিল স্যার। বিরতি থেকে এসে আমি হচ্ছে আপনাদের সবার গিগুলো দেখবো, গিয়ে কোনো প্রবলেম আছে কিনা, কি জিনিস ঠিক আছে কিনা, এইগুলো চেক করবো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। নিশাত, ঠিক আছে, বদিউজ্জামান মজনু, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ করেন। স্যার একটা সাইট আমরা এই মানে এসইও করলাম, হ্যাঁ, এটা কি আরো কোনো সময় নেক্সট এসইও করতে হবে নাকি, না একবার এসইও করলেই হয়? একবার করলে হবে, একবার করলে গুগল এটাকে আপনাকে মানে এটা নিয়ে সে রিসার্চ করতে থাকবে, তারপর যখন সে তার ইচ্ছা হবে বা যখন সে বুঝবে যে এটা এখন র্যাঙ্কিং করা যায়, তখন সে র্যাঙ্কিং করে দিবে। এটা তো এসইও তো বললাম, এসইও হচ্ছে একটা কোর্স করতে হয়, আর আমি তো শুধু বেসিক শিখাইলাম। এসইওর কিন্তু একটা কোর্স করতে হয়, এটা তো জানেন। তাহলে 17,000 টাকা দিয়ে যে কোর্স, মানে 3-4 মাসের, আমি কি এই 1 ঘন্টায় সব শিখে ফেলতে পারবো? এটা বুঝতে হবে। আমি তো জাস্ট আপনাদের সিস্টেমে শিখাই দিচ্ছি কিভাবে করা যায়। স্যার যে কোনো একটা পেজ নিয়ে মনে করেন যে কাজ করতে হবে, তাই না? হ্যাঁ, 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 যে একটা পোস্ট নিয়ে কাজ করলে হবে। সেটাই স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে বিরতিতে যাচ্ছি।